এই ধর ধর। এই হ্যালো ফ্যামিলি, কেমন আছো সবাই? চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের মেন টপিক হচ্ছে কোন্নগর বাগানবাড়ি কিভাবে আসবে, প্রাইস কত আর কি বৃত্তান্ত সবাইকে ওটাই জানাবো। আর এখানে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। ভালো পিকনিক স্পট একটা। হ্যাঁ, সো এটা তুই বল। বলে তো দিয়েছি না, ক্যামেরা তোর হাতে, তুই বল কিরকম টাইপের একটা লোক। সো লেটস স্টার্ট। তো আমরা চলে এসেছি কোন্নগর বাগানবাড়িতে। এটি রয়েছে কোন্নগর জিটি রোডের একদম সামনেই। তো এই যে এইটা হচ্ছে বাগানবাড়ি, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। আর এখানটা গাড়ি রাখার জায়গা, সাইকেল 5 টাকা আর বাইক 10 টাকা করে। এইখানে যে আন্টিটি রয়েছে এখানে তোমাদের টিকিট চেক করবে। আমরা এখানে 10 টাকা করে দুটো টিকিট কেটে নিয়েছি। তো চলো ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে এখানকার বাগানবাড়ি পার্ক। আর এখানটা বাচ্চা টাচ্চা খেলছে, আর চারিদিকে খুব ফুল পাতা, অনেক সুন্দর সুন্দর গাছ টাছ রয়েছে। এটা আসলে রয়েছে একদম গঙ্গার মুখোমুখি দিকে। এই যে চারিদিকটা খুবই সুন্দরভাবে গাছপালা দিয়ে ভরা রয়েছে। এই যে সুন্দর জায়গা। এই কারণের জন্য আমি তোকে বলছিলাম, দেখ ফোকাস কর, দেখ এটা তো এখানে লেখা রয়েছে, আমি নিজের চোখে দেখে গেছি, সাপ ঘুরে বেড়াচ্ছে। তিলক, মানে তিলকের সাথে একটা সাপের খুব সুন্দর ইনসিডেন্ট আছে, কোনোদিন সময় হলে বলবো, তাই তো তিলক? বাট জায়গাটা সুন্দর। এই যে আমি আগের বারও দেখিয়েছি, এবারও দেখাচ্ছি, এখানে তোমরা প্রেম করতে পারবে বসে বসে। এরকম মানে এর আগেও দেখিয়েছিস? মানে এর কাছে ঢের ব্যাং আগের বারের ভিডিওটাতে দেখালাম না কোথায় প্রেম করতে পারবে। তুই এরকম হয়ে গেছিস কেন? অবনীন্দ্রনাথ। সেটা কি? চার বাগান বাড়ি এটা। কোথায়? তোমরা যদি এখানে কেউ আসতে চাও, কোন্নগর স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে গিয়ে যদি বলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি যাব, তাহলে তোমাকে এখানে নামিয়ে দেবে। আর তাছাড়াও এটা একদমই জিটি রোডের কাছে, তো কেউ যদি জিটি রোডে এসেও বলো তাহলেও কেউ না কেউ তোমাকে ঠিক দেখিয়ে দেবে। তো এটা হচ্ছে মেন বাগানবাড়ি। ভেতরটা তোমাদেরকে এখন নিয়ে যাব, গিয়ে দেখাবো, তাই তো? কি যে দেখতে ব্যস্ত ভগবান জানে। আমি এখনো পর্যন্ত ওই লোকটাকে দেখিনি যার বাগান বাড়ি এটা। একটু আগে স্ট্যাচু রাখা ছিল, চিনতে পারেনি। আমি চিনতে পারিনি না, আমি দেখিনি। আমি সামনে একটা ছেলে একটা মেয়ে প্রেম করছিল, ওটা দেখছিলাম। এখনো করছে। যদি ওদের বাবা মা দেখে থাকো, থ্যাঙ্কস মি লেটার। থ্যাঙ্কস, লাভ ইউ। তোমরা এখানে ঢুকতেই দেখতে পাবে বিভিন্ন সাবেকি ইন্টেরিয়ার, আর তাছাড়া রয়েছে বিভিন্ন সাবেকি ফার্নিচারও। আর এখানে দেখতে পাবে বিভিন্ন ধরনের পোর্ট্রেট, চিত্রকলাও বলতে পারো, যেহেতু অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বিখ্যাত একজন চিত্রকার। তাছাড়া এখানটায় ওনার চিত্র ছাড়াও রয়েছিল আরও অনেকের চিত্র। এটা শিওর না যে অন্য কারোর কিনা বা ওনার কোনটা কোনটা, বাট যেটুকু দেখে তোমাদেরকে বলতে পারছি ওইটুকুই। বিভিন্ন ধরনের এখানে পোর্ট্রেট রয়েছে, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস এখানটায় রয়েছে। তাছাড়া এখানটায় রয়েছে বিখ্যাত ভারত মাতার ছবি। এটা নিশ্চয়ই অনেকে দেখেছো বা এর হিস্ট্রির ব্যাপারে অনেকেই জানো, এটা অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন। আর তাছাড়া এখানটাতে যেমন বলেছিলাম বিভিন্ন সুন্দর সুন্দর পোর্ট্রেট রয়েছে। আর এখানটায় অ আ করে লেখা কিছু ফুল রয়েছে, ওটাই দেখাচ্ছিল তোমাদেরকে। আর তাছাড়া এখানটা আরো সুন্দর সুন্দর ছবি রয়েছে, এটা শাহজাহানের ছবি ছিল। এখন মুখ চাপলি কেন? আমার গান করছিলাম। জিন্দেগি। এই ছেলেটা কোথাও গিয়ে আমার মান সম্মান রাখে না। এই শান্ত দিয়ে হবে কি? আমাকে বেশি শান্ত দেখলে একটু অসুস্থ লাগে শরীরটা। কিরে কি দাবি? উঠবি?
দেখেছিস? স্লিপে চড়বো তাহলে। হ্যাঁ যা 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 যা, যদি পারিস। তোকে আজকে আমি 50 টাকার মোমো খাওয়াবো, যা। মোমো খাওয়াবো যদি ওটা পারিস, যা। পারা না পারা কি স্লিপে ওঠার জন্য? পুরো ছেলে স্লিপে উঠছে। মোমো দেখ এখান থেকে। একদম না, আমি বলে দিলাম চিটিং বাজি আমার সাথে না। তুই এই বুড়ো বয়সে স্লিপ কাটছিস? আমাকে এখন কতটা আধ বুড়ো। আধ বুড়ো? হ্যাঁ, আমার কাছে আমার স্বপ্ন বড়। আমার কাছে আমার স্বপ্ন বড়। এই যে ফিস, চলে আয় চলে আয়। না আমি যাবো না। না আরে কি বলছি, মেয়েরা থাকলে ধরে না, মেয়েদের তো মানে বংশগত মানে ইয়ে থাকে সাপদের সঙ্গে। এই বোকা এক দেবো। সাপ সালি চল। আরে আমি ওকে বললাম যেতে না, ও আমাকেও টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি তো এরকম করি। আমার মা তো ভিডিওটা দেখে, মাও জানবে। মা যখনই বলে এটা খাবি না, আমি এনে আগে মায়ের মুখে দিয়ে দিই, তাহলে কি হয়ে গেল ব্যাপারটা, মাও খেয়েছে। পাগল। ব্যাপারটা হচ্ছে ছাপড়ি মেয়ে কেন রে? উল্টো পাল্টা জায়গায় ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে, চাড়ামো করছে। ছাপড়ি মেয়ের জন্য নাকি? আয় দেখি আমরা নৌকো দেখবো। নৌকো দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে এখন। চলো নৌকা দেখাই। এই যে ওইখান থেকে সোজা হামাগুড়ি কাটতে কাটতে চলে এলে এইদিকে, এই দিক থেকে, আরে ওই গুড়িমুড়ি চলে এলে এখানে, এখান থেকে এই যে কি সুন্দর ইয়ে, এই বসার জায়গা আছে। এগুলো পায়ে কি কামড়াচ্ছে? ও আরে কামড়াচ্ছে না, এই যে ডালটা লেগেছে, কোনো ব্যাপার না। না এই যে এই গুড়ি, এই একটা গুড়ির মধ্যে 5 অ্যাডজাস্ট করে দুজন যদি বসতে পারো তাহলে অসুবিধা হবে না। এখান থেকে বসে বসে, এখান থেকে বসে বসে ভিউ দেখবে, খুব ভালো জায়গা, ঠিক আছে, মজা পাবে। এখানে এলে মজা আছে, এইটুকু শিওর। তো আমরা এখন যাব এদিকে, আর তিলক ফটোগ্রাফি দায়িত্ব সামলাচ্ছে। আর এই যে ফটোগ্রাফার অন ডিউটি অল টাইম। না মানে আমাকে বললো ছবি তুলে দিতে, তাই তুলে দিলাম। না ডিউটি কি আছে? অন ডিউটি আমার থাকে, সবসময় থাকে। আমি কোথাও যাচ্ছি মানে আমার জন্য ফটোগ্রাফার অন ডিউটি। বাট ভালো সমাজসেবাও করে, কিন্তু আমি দোলনায় বসতে পারলাম না। আমার বাড়িতে দোলনা লাগিয়ে দিচ্ছি, আমার বাড়িতে সারাদিন বসে থাকি। এই ছেলেটাকে আমি বললাম যে দুজনে একটু 2 মিনিট বসি। ও বলছে হ্যাঁ 10 টাকা কেটেছি যখন, তাহলে পুরো টাকাটা উসুল করতে হবে। তো মানে একটু টাইম কাটানোর জন্য বসতে বললাম। তো টাইম কাটাচ্ছি তো, হলো তো, একই তো ব্যাপার নাকি? আজব তো, বোঝে না নাকি, মাথা খারাপ। কি প্রেম করলাম না করলাম জানি না, কিন্তু মশাই কিন্তু কামড়ে ফুলিয়ে দিয়েছে। मगर क्यों? কোথায় যাচ্ছিস? ও আমার শেষ মানে এই তো সবাই শুরু। ওকে মা, ওকে আমি এর কি দাবি ভগবান জানে। কি হলো? ও পাগল হয়ে গেছে। কি দুটিতে পালিয়ে এলাম না? চল। আচ্ছা এখানে কিছু একটা আছে। কি আছে? অ্যাকোয়াটিকা নাকি এটা? আচ্ছা চলো। আমি মিথ্যা কথা বললাম? দেখো এটাকে অ্যাকোয়াটিকা না, এটাকে অ্যাকোয়ারিয়াম বলে। এই তো হ্যাঁ ওটাই অ্যাকোয়াটিকা একই ব্যাপার। আমি এসব নিয়ে আমার জন্য ধর 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 ধর
शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। লাস্ট পর্যন্ত যেটার জন্য আসা হলো সেটা হলো না, কিন্তু মজা কিন্তু হলো। নিজের হাত পা ছিলিয়ে খাত্রকে খিলাড়ি করে লাস্ট পর্যন্ত পেয়েছে, জায়গা পেয়েছে, সেটা আলাদা কথা। পাটা গেছে গিয়ে ছিলে ছালে গেছে, কিন্তু পেয়েছে। ওরা এখন নতুন সুসুরি, ঠিক আছে, এটা করতে গিয়ে ওইখানে পড়লো, এখন আবার নতুন হচ্ছে, এটাই উঠবে। হয়ে যাক হয়ে যাক না, এখান থেকেই নামতে হচ্ছে না, ওখান থেকে নামবে। বাহ, এই যে এই চললো চললো। আবার কেউ নেই না, কেউ নেই, চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তাহলে এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে না পড়ে। কি করেছে, কি হয়েছে তোর? ছেড়ে দিবি? দে, ছেড়ে দে, নেমে যা। আচ্ছা, করে ফেল। হ্যাঁ, যাই কর। স্লিপ ভেঙে যাবে গেলে তো মানে কর্তৃপক্ষের যাবে, আমরা তো দায়ী নেই। তোর থেকে বেশি ওয়েট আমার। মানুষ হোপলেস হয় আমি জানি, এতটা হোপলেস হয় আমি জানি না, মানে জানতাম না। ও ওখানে মানে দোলনায় যেতে গেল, পড়ে গেল, স্লিপে উঠতে গেল, টাইম হয়ে গেছে, এখানে হুইসেল বেজে গেল, 5টা বাজে টাইম হয়ে গেছে। मेरा तो इतना लाइफ खराब हो गया है, इतना लाइफ खराब हो गया है मेरा। বল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, তারপর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আজকে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কোনো কাজ পারে না। বাড়িতে যদি বলে চাটা একটুখানি বেড়ে দিতে, তাও চায়ের কেটলি ফেলে দেয়। তো এ কি, বাই।